আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর মতো ভালো আছেন। আমি আব্দুর রহিম। প্রিয় ভাইরা, আবারও একটি আপনাদের মসজিদ দেখাবো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন অথবা পেজটা ফলো করবেন। আসুন ভাই, আমরা মসজিদটি দেখি যে আসলে এই মসজিদের পরিবেশটা কেমন। তারপর ইনশাল্লাহ আমরা মসজিদে গ্রন্থে জানবো আসলে এই মসজিদের বিষয়টা, আসলে মসজিদে কোন জায়গায় আছে, এলাকার নাম টেম কি আমরা এখন জানবো। তো ইতিমধ্যে আপনারা দেখতেছেন যেটা হলো একদম মেন রাস্তার পাশেই অনেকটা সুন্দর একটা মসজিদ। তো দেখতেছেন যে মসজিদটা আসলে বাউন্ডারি করা আছে, একদম নিরাপদ একটা পরিবেশ। এটা হচ্ছে মইতে প্রবেশ করার মেন গেট। তো আমরা এখন ইনশাল্লাহ আগে মইটা ঘুরে ঘুরে দেখবো, তারপর ইনশাল্লাহ আমরা জানবো যে আমাদের মইতে যে দায়িত্ব আছে সে আমাদের কী জানে মইতের বিষয়ে। তো আমরা এখন সরাসরি দেখাচ্ছে যে এই গেটে প্রবেশ করে আমরা আগে দেখবো যে উজু করার জায়গাটার পরিবেশটা কেমন। তো এখানে অনেক মাশাল্লাহ জায়গা রাখা আছে, হয়তো ওয়াজ মাহফিলের এখানে প্যান্ডেল করা হয়। দেখতেছেন এখানে গাছগুছালি লাগানো আছে, খুব সুন্দর। তো এখন আমরা যে উজু করার জায়গা দেখলাম, এখানে কোনো টাইলস ব্যবহার করা হয় নাই, সাময়িক প্লাস্টার করে উজু করার পরিবেশটা করা আছে। একসাথে অনেক মানুষ উজু করতে পারে। তো আমরা সবাই ইনশাল্লাহ নামাজ কালাম পড়বো যাতে আমরা নামাজে উজু করতে পারি, এর জন্য আমাদের উজু করার জায়গাটা তৈরি করা হয়। আর এখানে খাটনি রাখা আছে, দেখাচ্ছে এখানে মনে করেন যে মানুষ মারা গেলে আমরা জানি যে কবরস্থ করা হয়, এই খাটিন করে লাশ নিয়ে যায়। তো দেখতেছি অনেক জায়গা আছে মাশাল্লাহ, এখানে অনেক গাছগুছালি লাগানো হচ্ছে মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো এখন আমরা আল্লাহর রহমতে পুজো করার জায়গা দেখলাম। এখন আমরা মইতের ভিতরে প্রবেশ করে দেখব যে আসলে এখানে কেমন পরিবেশ করা হয়েছে। তো এটা দেখতেছি আপনার যে গেট, এখানে হচ্ছে আপনার মইতে প্রবেশ করার মেন গেট। এখানে কেসি লাগানো হয়েছে যাতে মইটির সিকিউরিটির জন্য। তখন আমরা সরাসরি দেখাচ্ছে যে বারান্দাতে প্রবেশ করে দেখলাম এই বারান্দাটা দেখাচ্ছে 3 কাতারভাবে তৈরি করা হয়েছে। মানে এখানে দেখাচ্ছে 3 কাতার কি 4 কাতার এরকম। তো এখানে 3 কাতার মধ্যে পরিবেশ করা আছে, একসাথে মুসল্লিরা 3 কাতারে দাঁড়িয়ে আর কি নামাজ পড়তে পারে। তো যাই হোক, আমরা এখন বারান্দাও দেখলাম আল্লাহর রহমতে। এখন আমরা মূর্তির ভিতরে প্রবেশ করে দেখব যে আসলে কেমন পরিবেশ। তো আমরা এই গেট দিয়ে মেন প্রবেশ করে দেখব যে আসলেই এই মূর্তির ভিতরে কেমন পরিবেশ। তো সরাসরি আমরা গেটে এসে দেখতে পেলাম যে এখানে যে মেহরামটা অনেক সুন্দর মাশাল্লাহ। দেখতেছেন যে অনেক অনেক বড় আর কি এই মেহরামটা। আর দেখতেছেন যে ভেতরে আর কি গম্বুজের পরিবেশ করা আছে মাশাল্লাহ, অনেক সুন্দর টাইলস ব্যবহার করা হয়েছে। আর এই মসজিদটি আপনার আছে হলো 4 কাতার, 4 কাতারভাবে মসজিদখান তৈরি করা হয়েছে। একসাথে মানুষ একসাথে নামাজ পড়তে পারে, 4 কাতার হিসাবে নামাজ পড়তে পারে। আর মাশাআল্লাহ অনেক বড়ই মসজিদটা। তো আমরা সবাই নামাজ কালাম পড়লে আসলেই এমনি তো জায়গা হইতো না, আমরা নামাজ কালাম খুব কম প্রয়োজন না, আমাদের জায়গা আর কি লাগে না। তো এখানে হাদিস কোরআন রাখার জন্য দেখাচ্ছে যে জায়গা করা হয়েছে। তো যাই হোক, এখন আমরা আল্লাহর রহমতে ছোট্ট একটা ভিডিও দেখলাম যে আসলে মসজিদের পরিবেশটা কেমন। এখন আমরা আল্লাহর রহমতে জানবো এই মসজিদের বিষয়ে যে কী বিষয় আমাদের আর কি জানায়। আপনারা ভিডিওখান দেখলেই বিষয়টা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি একটু আমাদের জানান যে আসলে মইটা কোন জায়গায় আছে, এলাকার নামটা একটু বিষয় বলেন যে আসলে মইতে বিষয় আমি একটু জানান, আমরা একটু জানতে চাই আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাইকলা পুরুপাড়া বাইতুল আমান জামে মসজিদের মসজিদ 29 বছর মসজিদের বয়স। জুম্মার নামাজ এখানে হয়, রেগুলার 5 ওয়াক্ত নামাজ এখানে হয়। ইমাম মুয়াজ্জিম হাফেজ সব এখানে আছে আমাদের এখানে। আর হচ্ছে আপনার এখানে তাও দেখাচ্ছে মোটামুটি নামাজের লোক মাশাআল্লাহ ভালোই হয়। হ্যাঁ, নামাজের লোক এখানে আমাদের ভালো হয়। পাড়ার নাম কি বললেন? ছাইকলা পূর্বপাড়া বাইতুল আমান জামে মসজিদ। আমরা সবাই এখানে নামাজ কালাম পড়ি। আসসালামু আলাইকুম।